এই ভিয়েতনাম পাথরে দেখুন কোনো ভেন্স নেই। সারা পৃথিবী জুড়ে বিভিন্ন দেশে, বিশেষ করে ইতালি, গ্রিস, আমেরিকা, স্পেন, ভারত, চায়নাতে মার্বেল পাথর পাওয়া যায়। তবে এই দেশগুলির মধ্যে একমাত্র ইতালিতে বিভিন্ন লাক্সারিয়াস আর হাই গ্রেডের মার্বেল পাথর দিয়ে বাড়িঘর এবং শৌখিন শৌখিন জিনিসপত্র বানানো হয়ে থাকে। এরপর যদি আমরা আসি ভারতবর্ষের কথায়, তাহলে ভারতবর্ষের রাজস্থানে উদয়পুর, জয়সলমীর, মাকরানা ছাড়াও আরও অনেক জায়গায় সাদা, হলুদ, গোলাপি এছাড়াও বিভিন্ন রঙের মার্বেল পাথর পাওয়া যায়। আর সেই মার্বেল পাথর থেকেই বানানো দেবদেবীর মূর্তির সুখ্যাতি সারা দেশ জুড়ে। ভারতের বিভিন্ন রাজ্যের থেকে এখানে অনেক কম দামেই আপনি মূর্তিগুলি পেয়ে যাবেন। তবে আমি আজকে আপনাদের কলকাতার বুকেই এমন একটি জায়গায় নিয়ে যাব যেখানে একদম নাগালের মধ্যেই আপনি নিজের পছন্দ মতো খুব সুন্দর সুন্দর মার্বেলের মূর্তি পেয়ে যাবেন অত্যন্ত কম দামে। রবিবারের সকালে বেরিয়ে পড়লাম মেট্রোর উদ্দেশ্যে। দমদম থেকে গিরিশ পার্ক মেট্রো করে পৌঁছতে সময় লাগলো মাত্র 10 মিনিট। গিরিশ পার্ক মেট্রোর 1 নম্বর গেট থেকে বেরিয়ে হাঁটা লাগালাম জোড়াসাঁকোর উদ্দেশ্যে। রাস্তায় প্রচণ্ড খিদে লাগতে একটু পেট পুজো সেরে নিলাম। মিনিট খানেক হাঁটার পর পৌঁছে গেলাম রবীন্দ্র সরণি জোড়াসাঁকো। এখানে পুরো গলি জুড়েই সারি সারি মার্বেল পাথরের মূর্তি বানানোর দোকান চোখে পড়ল। চলুন এবার এক এক করে দোকানগুলোতে ঘোরা যাক আর এই সমস্ত মার্বেল পাথরের মূর্তিগুলো সম্পর্কে একটু বিস্তারিতভাবে জানা যাক। প্রথমে আপনার নামটা একটু জেনে আমার নাম দেবাশিস সাহা। এখানে শুধু মার্বেল পাথরের মূর্তি আর স্কাল্পচার মানে মডেল যারা মারা গেছে তাদের মডেল করে মাটি দিয়ে মডেল করে তারপরে ওরা বানানো হয়, স্কাল্পচার বানানো হয়। বেসিক্যালি আমাকে একটা জিনিস বলুন, যে মার্বেল পাথরগুলো এখানে আসছে, এক তো যেটা যেটা আমি মানে পার্সোনাল নলেজে যেটা আছে, যেটা উড়িষ্যা থেকে যেমন পাথর পাওয়া যায়, ঠিক আছে, রাজস্থানে পাওয়া যায়, রাজস্থানে চিতলি বলে একটা জায়গা আছে, ওইখান চিতলি ওইখান থেকে কালো পাথরটা আসে। আচ্ছা, জয়পুরের চিতলি থেকে, রাজস্থানের চিতলি থেকে কালো পাথরটা আছে। আচ্ছা, আর উড়িষ্যা থেকেও কালো পাথর আছে, আর চান্ডেল বলে একটা জায়গা আছে থেকেও কালো পাথর আছে। আচ্ছা, আর সাদা পাথরগুলো কি রাজস্থান থেকে? সাদা পাথর, হ্যাঁ, না জয়পুর না, সাদা পাথর ওই যেমন ধরুন মাকরানা বলে একটা জায়গা আছে, ওই মাকরানা থেকে যে সমস্ত পাথর আছে তার নাম মাকরানা। ঝিরি বলে একটা জায়গা আছে, ওইখান থেকে যে পাথর আছে সেটা ঝিরি। আচ্ছা, ঠিক আছে। এই যে ভিয়েতনাম পাথর, যেটা ভিয়েতনাম পাথর ইন্ডিয়ান পাথর না, বাইরে থেকে আছে। আচ্ছা, ওটা বাইরে থেকেই আসে, বাইরে থেকে আসে, ইম্পোর্ট করা হয়। মানে যেগুলো ধরুন উড়িষ্যা বা উড়িষ্যা সাদা মার্বেল আছে, সরি কালো মার্বেল, হ্যাঁ, তো এইগুলো থেকে বাইরের যে পাথরগুলো মানে যেগুলো ভিয়েতনাম পাথর, একটাই আছে ভিয়েতনাম, আর অন্য কোনো নেই? না। আচ্ছা, মানে ভিয়েতনাম পাথরের স্পেশালিটি কি আমি দেখাচ্ছি যদি বলেন। আমি অবশ্যই। এই ভিয়েতনাম পাথরে দেখুন কোনো ভেন্স নেই। আমাদের ইন্ডিয়ান মার্বেলের যে কোনো জিনিসের উপর দাগ থাকে, কিন্তু এই মার্বেলের উপরে, পাথরের উপরে কোনো ভেন্স থাকে না, একদম মিল্ক হোয়াইট হয়। আচ্ছা, একদম দুধ সাদা হয়। এ খুব কালার অ্যাবজর্ব করে। আপনি যদি এখানে কালারিং কিছু রাখেন ন্যাচারাল, ওটা কিন্তু ওই জন্য আমরা বলে দিই, সিঁদুর লাগাবেন, পায়ের কাছে দেবেন, বডিতে দেবেন, উড়ে আসলে বডি ধরে নেবে, খুব তাড়াতাড়ি ধরে নেবে। আচ্ছা, কিন্তু মাকরানা বলুন, ভারতীয় যে সমস্ত মার্বেল আছে প্রত্যেকেতেই ওই ভেন্স দেখা যায়। হ্যাঁ, ওই ভেন্স গুলোকে আমরা শেডিং দিয়ে বন্ধ করি। আচ্ছা, কিছু কিছু আবার আসে না, যেগুলো আসে না সেগুলো দাম একটু বেশি হয়। ওকে, তো এটা একদম এর ন্যাচারাল কোয়ালিটি, ওই জন্য প্রাইসটা হাই লেভেলে থাকে। তো পাথরের সাপ্লাই বেসিক্যালি সব রাজস্থান থেকে, ম্যাক্সিমাম 90%। আর উড়িষ্যাতে সাদা পাথর পাওয়া যায় না? উড়িষ্যা কালো পাথর। আচ্ছা, একটা যদি মানে মার্বেল যেটা বলে না ইন্ডিয়ান মার্বেল, যদি একটু রেখে আপনি দেখান তাহলে সুবিধা।
সাহেব একটা জিনিস জিজ্ঞেস করি, না না দাদা মানে ধরুন কাস্টমার ধরুন ভিয়েতনাম পাথর হোক বা যেই পাথর হোক, ভিয়েতনামটা আমি ধরুন বুঝতে পারলাম, তো কাস্টমার আইডেন্টিফাই করবে কি করে? কাস্টমার জিওলজিক্যাল সার্ভে, আমি যদি আপনাকে কাউকে ঠকাই, হ্যাঁ ওরা জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে গেলে ওরা করলে ওরা বলে দেবে যে এটা কি জিনিস, কি পাথর আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ব্ল্যাক পাথর ব্ল্যাক পাথর উড়িষ্যা পাথর দেখাই, হ্যাঁ উড়িষ্যা পাথর, এটা হচ্ছে উড়িষ্যার পাথর, এই হচ্ছে পাথরটা অরিজিনালি পাথর। ওকে আচ্ছা, এটা polish করা একদমই নেই। এটা আনপলিশ। হ্যাঁ এটা জাস্ট একটা আনপলিশড। ও এইগুলো উড়িষ্যা থেকে সাপ্লাই হয়? এটা উড়িষ্যার জিনিস। আচ্ছা আচ্ছা, তো এরপর যখন ব্ল্যাক কালারটা দেওয়া হয় পুরো অ্যাবজর্ব করে নেয় না হ্যাঁ, ব্ল্যাক কালার, হ্যাঁ, তখন হ্যাঁ। বোঝাই যায় না পলিশ একদম। করা, পলিশ করার পর এইরকম ফিনিশিং চলে আসে, কালার কালার। ওকে 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 ওকে, ফিনিশিংটা এরকম আছে। তো এর কালার উঠে যাওয়ার কোনো চান্সেস থাকে নাকি? না কালার একবার করলে আর চট করে ওঠে না। ওঠে না? না পালিশ ফালিশ করে দেওয়া যায়, হ্যাঁ। কালার থাকে, আবার কিন্তু ওর উপর আবার কালার পড়ে, আচ্ছা আচ্ছা, ফেড হয়ে গেলে আবার কালার পড়ে, এই অবস্থা কোনোদিনই আসবে না। ওকে ওকে, ঠিক আছে দাদা, আপনার সাথে কথা বলে বেশ ভালো লাগলো, জানতেও পারলাম অনেক কিছু। তো বন্ধুরা, এখন আমি আছি মা সারদা মার্বেল, আর এখানে কীরকম মূর্তি আছে, তার কীরকম দাম, সবই আমি আপনাদের সামনে ডিসকাস করব। कौन कौन सा देवता का मूर्ति है? राधा कृष्ण है, हाँ लक्ष्मी नारायण है, हाँ, और उसके बाद शंकर जी है, शंकर जी। पार्वती जी है, शिवलिंग है, ओके उसके बाद में जय माता जी है, मनसा माँ है, और अनेक मतलब जो भी देवताएं होते हैं उसमें सभी मतलब अच्छा 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 अच्छा, तो मतलब तो आप थोड़ा मुझे अगर प्राइस रेंज थोड़ा डिटेल में बताएंगे, क्योंकि छोटा से लेके बड़ा तक कैसे रेंज में आता है, कौन कौन से कलर में आता है? आपका समझिए कि 350 का भी होता है, हाँ। 4000 का भी होता है, हाँ हाँ मतलब 10,000 का भी होता है, हाँ, हाँ। 15,000 का भी होता है, ओके। तो साइज के ऊपर निर्भर करता है। अच्छा, एक दो अगर आप एग्जांपल देंगे। जैसे राधा कृष्ण गूगल में बता रहे हैं आपको, ओके ठीक ये है। आपका हो गया 8 फुट का, जो कि मतलब 38,000 का है, ठीक है। अच्छा, इसका हाइट कितना है? ये 2.5 फुट है, 2.5 फुट है, और प्राइस कितना बोला भैया? 38,000 38,000। ओके, व्हाइट मार्बल में है, व्हाइट मार्बल में है। और ब्लैक में जो और उसमें ब्लैक, ये आपका ब्लैक में ये हो गया आपका हाँ। 35,000 होगा, ये 3 फुट का करीब होगा। अच्छा, और उसके बाद 3 फुट का ये आपका वियतनाम जो पत्थर है, ये आपका 85,000। वियतनाम पत्थर? हाँ, वियतनाम पत्थर, ये 85,000। एक 3 फुट होगा ना? हाँ, 3 फुट 9,000। ये बड़ा वाला तुम? हाँ, बड़ा वाला का 9,000 है, और ये छोटा वाला जो है, मतलब रेंज एक बता दीजिए। ये 1,600 रुपये का होगा, ये 800 रुपये का होगा, ये 1,500 रुपये का होगा। ओके, मतलब आपका 1000 के ऊपर है, हाँ, 1000 और 3000 के नीचे ही होगा ना सर? कुछ डाउन होगा, उसके हाँ। बाद 1000 से ऊपर आता है। बराबर, ओके। কালার করার জন্য আলাদা করে কোনো রেট দেওয়া দরকার হয় না, যদি কালার আপনারা যেভাবে কালার করাতে চান করাতে পারেন, দোকানে বললে কালার করে দেবে, যেটার দাম তার জন্য কালারের জন্য আপনাকে আলাদা কোনো দাম দেওয়ার দরকার হবে না। भैया आपसे बात करके बहुत अच्छा लगा, क्या नाम है आपका? सुरेश सर। सुरेश शर्मा, ओके ठीक है। না না ব্ল্যাক না, আমি বলছি এই আমরা খালি ও দিয়েছি। আচ্ছা, এই যে শিবলিঙ্গগুলো আছে এগুলো হচ্ছে কাসাউটি পাথরের, পুরো কালো রঙের পাথর। তো ইন্ডিয়াতে কাসাউটি এটাকে অ্যাকচুয়ালি বলে মুঙ্গের কাসাউটি, কেননা মুঙ্গের থেকে আসে পাথরটা। আর এটার দামও অন্যান্য যেগুলো ব্ল্যাক মার্বেলের শিবলিঙ্গ আছে, যেমন এটা হচ্ছে ব্ল্যাক মার্বেলের শিবলিঙ্গ, তো এইগুলো থেকে এর দাম অনেকটাই বেশি হয়। তো এই যে একটা শিবলিঙ্গ আছে, এটার সাইজ হচ্ছে 2.5 ইঞ্চ। আচ্ছা, এটার দাম হচ্ছে 2500 টাকা। কাসাউটি পাথর ছাড়া যেটা আমি দেখালাম অলরেডি ব্ল্যাক মার্বেল, আর এইটা যেটা আছে এটা হচ্ছে উড়িষ্যার ব্ল্যাক স্টোন। ব্ল্যাক স্টোনটার সাইজও অনেক বড়, কিন্তু বাট এটার দাম সম্ভবত কাসাউটি পাথরের থেকে এটার দাম কম হবে না? 400। হ্যাঁ, 400 ओनली 400। ओ अरे बाप रे, ये भारी बहुत है, প্রচণ্ড ভার, কিন্তু দাম অনেক কম, অনেকটাই কম, মাত্র 400 টাকা এটার দাম। প্রথমে সাই বাবার মূর্তি, তারপর শিব ঠাকুরের, বিশ্বকর্মা, গণেশজি, আর এদিকে এখানে কালী মায়ের মূর্তি। প্রায় সমস্ত সাইজে এবং সমস্ত টাইপের মূর্তি অ্যাভেলেবেল আছে।
তো এই যে কালারিং সিংহাসনগুলো আমি দেখালাম, যেগুলো কালার করা আছে ওগুলো দাম হচ্ছে 1000 টাকা, আর যেগুলো প্লেন আছে মানে যেগুলো কালার করা নেই হোয়াইট কালার, সেগুলোর দাম হচ্ছে 700 টাকা। এদিকে রাধা কৃষ্ণের মূর্তি যেটা আছে এটার দাম হচ্ছে 48,000 টাকা, সুন্দর পালিশ করা আছে। এটার দাম হচ্ছে 27,000। তারপরে মূর্তিগুলোর সাইজ আসছে, এটা হচ্ছে 3 ফুট, এই মূর্তিটার সাইজ হচ্ছে 3 ফুট, আর এগুলো যত বড় বড় সাইজ আছে সেই অনুপাতে দাম আস্তে আস্তে বেড়ে যাবে। নোম্যাড অপূর্বা। এই মুহূর্তে আমি আছি নিউ মার্বেল এম্পোরিয়াম দোকানে, একবার ঘুরে দেখাচ্ছি আমি ভেতরটা। এটা কীরকম দাম আছে? হ্যাঁ 55,000 টাকা। আচ্ছা, এটা ব্ল্যাক স্টোনে আছে না? ব্ল্যাক মার্বেল, সরি। হ্যাঁ, আর এটা কীরকম দাম আছে? 42,000 টাকা। থ্যাংক ইউ স্যার। এখানে বিভিন্ন টাইপের যেরকম আমি আগেও দেখিয়েছি মার্বেল পাথরের অনেক মূর্তি, সিংহাসনও আছে, তো আমি দেখাচ্ছি তার মধ্যে কিছু কিছু স্যাম্পল। বলতে বলতে আমরা পৌঁছে গেলাম আজকের ভিডিওটির শেষ অধ্যায়ে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি কিছু প্রশ্ন থাকে তাহলে এই মেইল আইডিতে যোগাযোগ করে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে। আজকের মতো বিদায় নিলাম।